নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 16 অক্টোবরের পর থেকে 31শে অক্টোবর এই সময়টা মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের মানুষদের জন্য কেমন থাকবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়, আপনাদের রাশির লর্ডকে। আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ। আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। দেখুন, পঞ্চম ভাবে রাশির লর্ডের অবস্থান ভালোই থাকবে, বুধ মঙ্গলের সাথে অবস্থান করছেন। স্বাস্থ্যের জায়গাটা আপনাদের মোটের উপরে ভালোই থাকবে, তবে রাগ এবং জেদ আপনাদের মধ্যে কিন্তু কম বেশি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে খিটখিটে স্বভাব কিংবা রেগে যাওয়ার মতো বিষয়গুলো আপনাদের সাথে ঘটার সম্ভাবনা রয়েছে। পরিবারের কথা যদি বলা হয়, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র। সেকেন্ড হাউস আপনাদের ভালোই থাকবে, সেকেন্ড হাউসে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না। তো এখানে মিড অক্টোবরের পরবর্তী সময় পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে, মেজর কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে সাহস, আত্মবিশ্বাসের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো থাকবে। কোনো দিকে এগিয়ে যাই, কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই মনোবল আপনাদের মধ্যে অবশ্যই প্রকট থাকবে। আপনাদের থার্ড হাউস ভালো থাকছে। থার্ড হাউসের লর্ড আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবেন এবং ফিফথ হাউসে অবস্থান করবেন 17 অক্টোবরের পরবর্তী সময়টাতে। তো দেখুন, এখানে আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো থাকবে। তবে আবারও বলছি, আপনাদের মধ্যে রাগ জেদ কিন্তু একটু লক্ষ্য করতে পারবেন। আর রাগ জেদের প্রভাব যাতে আপনাদের রিলেশনে গিয়ে না পড়ে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে ভালো থাকবে তাদের জন্য যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, মার্কেটিং এর কোনো কাজের সাথে যুক্ত আছেন, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ করেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, প্রপার্টির কথা যদি বলা হয়, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়, আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে। ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের ফিফথ হাউসে অবস্থান করবেন। তো এখানে প্রপার্টির জায়গাটাও আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। একই সাথে দেখুন, মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। অক্টোবর মাসের 24-25 তারিখের আগে পর্যন্ত মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তার পরবর্তী সময়ে মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মায়ের সাথে অকারণ কোনো আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে সিরিয়াস একটু থাকতেই হবে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পড়াশোনার দিকটা আপনাদের ভালোই থাকবে। পড়াশোনা নিয়ে মেজর কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না সম্পূর্ণ অক্টোবর মাসের মধ্যে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়, আপনাদের ফিফথ হাউসের লর্ডকে। আপনাদের ফিফথ হাউসের লর্ড শুক্র গ্রহ। শুক্রর অবস্থানও ভালোই থাকবে সম্পূর্ণ অক্টোবর মাসে। মিড অক্টোবরের পরবর্তী সময়ে শুক্র আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবেন। দেখুন, এখানে ফিফথ হাউস ভালোই থাকছে, তো রিলেশনের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। তবে ফিফথ হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। প্রবলেম যেটা আসতে পারে, দেখুন, মঙ্গল কিসের কারক? মঙ্গল আমাদের রাগের কারক, জেদের কারক, হঠকারী সিদ্ধান্তের কারক। তো আপনার পার্টনারদের মধ্যেও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারেন। অর্থাৎ আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে রাগ একটু বেশি থাকতে পারে, জেদ একটু বেশি থাকতে পারে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো তার সাথে করতে পারে। তো এই দিকটা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। বাদবাকি ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে, সেটা আবার ঠিকও হয়ে যাবে, পঞ্চম ভাবের দিক থেকে সাপোর্ট যেহেতু পেয়ে যাবেন। একই সাথে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। তবে এখানেও একটু প্রবলেম থাকছে, আপনার সন্তানের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু জেদ আপনি লক্ষ্য করতে পারেন। আপনার সন্তানের মধ্যে রাগ এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো কিন্তু ঘটতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং যারা ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়, আপনাদের সপ্তম ভাবের লর্ডকে। আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন 18 অক্টোবরের পরবর্তী সময়ে।
তো এখানে সপ্তম ভাব আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। দাম্পত্য জীবন নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। একই সাথে দেখুন, ভাগ্যের কথা যদি বলা হয়, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। একই সাথে নবম ভাবে রাহু অবস্থান করছেন। তো নবম ভাবে রাহু ভাগ্যের দিক থেকে কিন্তু প্রবলেম নিয়ে আসতে পারে। হঠকারী সিদ্ধান্ত নিতে আপনাদেরকে বাধ্য করতে পারে। অন্যদিকে অর্থাৎ ভুল কোনো পথে আপনাদেরকে চালনা করতে পারে। এদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। তো হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান সেদিক থেকে সিরিয়াস থাকবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল ফাইনাল অবশ্যই ভালো করে মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়ে যেতে পারেন। তবে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটা আপনি অবশ্যই করতে পারেন। লং ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটাও মোটের উপরে ভালোই থাকবে। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা বিদ্যার্থীদের মধ্যে লক্ষ্য করা যাবে। একই সাথে দেখুন, নবম ভাবে রাহু পিতৃদোষ কিন্তু তৈরি করবে। অর্থাৎ বাবার দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। যদিও সেটা আবার ঠিকও হয়ে যাবে, তবুও হঠাৎ করে বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে প্রবলেম আপনাদের তৈরি হতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। দশম ভাবের কথা যদি বলা হয়, দেখুন দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে ভালো অবস্থাতে রয়েছেন, দেবগুরু এক্সঅল্টেড থাকবেন। তো এখানে দশম ভাবে শনিদেব রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো দেখুন, এখানে কাজ আপনাদের একটু বেশি থাকতে পারে, কাজের দিক থেকে প্রেশার একটু বাড়তে পারে, তবে কাজের দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। আপনি যতটা পরিশ্রম করবেন তার থেকে বেশি ফল আপনাদের কিন্তু প্রাপ্তি হতে চলেছে মিড অক্টোবরের পর থেকে। বিশেষ করে 18 অক্টোবরের পরবর্তী সময় দেবগুরু আপনাদের দশম ভাবের লর্ড হয়ে যখন আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ কর্কট রাশিতে এক্সঅল্টেড থাকবেন। তো আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কর্মজীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। আর চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য তো সোনায় সোহাগা সময় থাকবে। এই সময়ের মধ্যে যদি কোনো এক্সাম থাকে, কোনো কম্পিটিশন থাকে, আপনি সফলতা অবশ্যই পাবেন। তবে আপনাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশ্রম না করলে কখনো সফলতা অর্জন করা যায় না। যারা ঘরে বসে থেকেই ভাবে যে সফলতা আমার ঘরে হেঁটে আসবে, তাদের চিন্তা ভাবনা কিন্তু ভুল। তো আপনি যদি পরিশ্রম করেন, আপনি সফলতা অবশ্যই পাবেন। এখানে আপনাদের দশম ভাবের সাপোর্ট যেহেতু আপনারা পেয়ে যাবেন। চাকরি জীবনে আপনাদের প্রমোশন হতে পারে। হঠাৎ কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের কর্মজীবনে আপনারা লক্ষ্য করতে পারবেন 18 অক্টোবরের পরবর্তী সময়টাতে। ব্যবসার কথা যদি বলা হয়, দেখুন এখানে সপ্তম ভাব ভালো থাকছে, বুধের অবস্থানও ভালো থাকছে। তো ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসার দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকছে মিড অক্টোবরের পরবর্তী সময়টাতে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।